কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ মোট ১৬টি নদ নদীর চরম নাব্য সংকটে ভুগছে। পানিশূন্য হয়ে পড়েছে ২০০-এর বেশি খালবিল। এতে মারাত্মক প্রভাব পড়েছে জীবন জীবিকা, জীববৈচিত্র্যে। এলাকার লোকজন বলছেন, বছরের পর বছর ধরে এই অবস্থা চলতে থাকলেও কোনো পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ। রাজু মোস্তাফিজের তথ্য এবং ছবিতে বিস্তারিত। শুকিয়ে গেছে নদী, কোথাও কোথাও সামান্য পানি থাকলেও নেই প্রবাহ। নদীর বুক জুড়ে ধুধু বালুচর। কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ ১৬টি নদ নদীর অবস্থা এরকমই। প্রতি বছর বর্ষার পরপরই পানিশূন্য হয়ে পড়ে এসব নদ নদী। এর প্রভাবে শুকিয়ে যায় ২০০-এরও বেশি খালবিল। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদী পাড়ের মানুষেরা। কৃত্রিম সেচ দিয়ে চাষাবাদ করতে হচ্ছে। নদীতে পানি নাই, পানির কারণে আবাদের সমস্যা হইতেছে। এই যে কিনে আমরা মনে করো আমরা ১ কেজি তেল হইলে পানি দিতে পারি, সে দেখা যায় আমার ৪ কেজি তেল দিতেছে, বৃষ্টি নাই। নদীর থেকে পানি যদি পানির লাইন করতে যাই অনেক আমাদের পাইপের খরচ হইতেছে, তারপরে তার নদী কৃষিকাজে আমাদের পোষাইতেছে না। পানি প্রবাহহীন নদীতে মিলছে না মাছও। নদীতে মাছ নাই, যে ২-৪টা পোনা হয়, খেতা জাল, কারেন্ট জাল এগুলো মারি শেষ করে ফেলায়। আমরা যে ২-৪টা করে মাছ মারি খামাই, এর কোনো বুদ্ধি নাই। এই যে মরুভূমি হয়ে আছে নদী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, শুকনো নদীতে প্রাণ ফেরাতে ধরলা ও তিস্তা খননের বিকল্প নেই। পাশাপাশি দরকার নদ নদীর ভাটিতে পানি ধরে রাখার অবকাঠামো। ড্রেজিং সম্পন্ন হলে পানির ধারণ ক্ষমতা নদীতে অবশ্যই বৃদ্ধি পাবে। বর্তমানের চেয়ে বেশি পানি থাকবে আশা করা যায়। তবে এই প্রকল্পগুলোতে ডাউন স্ট্রিমে কোনো স্ট্রাকচার নির্মাণ করে পানি ধরে রাখা হবে কিনা, এই বিষয়ে আমাদের এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। প্রকৃতি ও নদী নির্ভর জীবন জীবিকা বাঁচাতে যে কোনো উপায়ে সারা বছরই নদীতে পানি ধরে রাখার দাবি জানান এই এলাকার বাসিন্দারা। হাসিবা আলী বর্ণা, ৭১। আরেকটু বিস্তারিত জানতে চাই, কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু মোস্তাফিজ, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদনটা দেখছিলাম, এবং একটি দুইটি নয় ১৬টি নদ নদীর পানি আসলে নাব্য সংকটে ভুগছে। কতদিন ধরে আসলে নাব্য সংকটে ভুগছে, এবং নিশ্চয়ই খবরটা প্রশাসনের কাছে পৌঁছেছে, কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটা, কুড়িগ্রামে বর্ষার পর থেকেই যে পানি শূন্য হয়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলায় ১৬টি নদ নদী রয়েছে, এবং এখানে এই নদ নদীর সাথে আরো প্রায় ২০০টি চর এবং ২০০টি খাল বিল রয়েছে, এবং এটার সাথে একটা জীব বৈচিত্র্য এখানে ভারসাম্য রক্ষা করে এইসব খাল বিল। আপনি যে এখন যে অবস্থাটি, প্রত্যেকটি নদ নদী শুকিয়ে গেছে, এবং আমি যে ধরলা নদীর মাঝে আছি, ধুধু বালুচর, এবং যে সামান্য পানি আছে এর মধ্যে কোনো পানির প্রবাহ নেই। এই প্রবাহ না থাকার কারণে যে জীব বৈচিত্র্য গুলো ছিল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। একসময় এই ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার সহ প্রত্যেকটি নদ নদী উত্তাল ছিল, এবং এখানে যে মাছগুলো পাওয়া যেত এবং এই মাছ সারা দেশে চলে যেত। কিন্তু বর্তমান যে অবস্থা, পানি শূন্য হয়ে এখানে প্রায় ৬ থেকে ৭ লাখ মানুষ, নদীর পাড়ের মানুষ চরম দুর্ভোগে পড়ছে। এইসব এলাকায় মানুষজন কৃষি আবাদ করছে, এবং যে আবাদ করছে, আবাদের তারা নদীর পানি ব্যবহার করতো, কিন্তু বর্তমানে যে অবস্থা, তারা ডিজেল দিয়ে পানি দিচ্ছে তাদের জমিতে, এবং এই ডিজেলের কারণে প্রচুর খরচ বেড়েছে। পাশাপাশি আপনাকে এটা বলে রাখি যে এই অঞ্চলের মানুষ যেহেতু যে নদীর উপরেই নির্ভরশীল, তারা এখানে যেহেতু পানি নেই, এই পানি না থাকার কারণে তারা বাধ্য হয়ে অনেক জেলে এইসব এলাকার পেশা ছেড়ে তারা চলে গেছে বিভিন্ন এলাকায়। তাদের যে বাগদার থেকে বছরের পর বছর এইসব পানি দিয়ে জেলে মাছ ধরতো, তারা এখন আর এখানে নেই। আপনাকে বলে রাখি, শুধু পানি না থাকার কারণে এই যে কুড়িগ্রাম অঞ্চলের যে নদীবাহিত যে অঞ্চলটি, এই অঞ্চলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বারবার প্রশাসনকে বলা হয়েছে যে এই নদীগুলো কিছুটা নাব্যতা বাড়াতে এবং পানি ধরে রাখার কারণে, যদি ধরে রাখতো তাহলে এই অঞ্চলের যে উৎপাদন, ফসলের উৎপাদন বাড়তো, পাশাপাশি যে মানুষগুলো যে এখানে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্ভর করত, এবং এই নির্ভরতাও তাদের করত। আপনি আরেক নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলা এমন একটি জেলা যেখানে যে নদ নদীগুলো ভারত থেকে এসেছে, এবং প্রত্যেকটি ভারতের অঞ্চলে তারা ড্যাম এবং বিভিন্ন বাঁধের কারণে পানি আসতে পারছে না, এবং বর্ষা মৌসুমে যে পানিটুকু থাকে তার ১ থেকে ১.৫ মাস পরে টোটাল নদী শুকিয়ে যায়, এবং এই শুকিয়ে যায় আসলে কুড়িগ্রামের নদ নদীর উপরে পড়েছে, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি আছেন, এবং প্রশাসন আসলে এই নাব্যতার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয় সে তথ্য জানা মাত্র আপনার সঙ্গে আমরা যুক্ত হব।